নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রাই কিচেন রুমে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সোনা মুগের ডাল, পাঁচমিশালি সবজি দিয়ে সোনা মুগের ডাল। ডালটা খুবই সুস্বাদু হয় খেতে। তাহলে আমি কিভাবে রেসিপিটা বানালাম, চলুন মূল রেসিপিটাতে যাওয়া যাক। এখানে আমি ঘরে থাকা যে সাধারণ সবজিগুলো থাকে সেই সব সবজিই নিয়েছি। কুমড়ো ডাঁটা, সিম, মিষ্টি কুমড়ো, আলু, চাল কুমড়ো এসব। এবার কুমড়ো ডাঁটার গোড়াগুলি নেব না, শুধু আগাগুলিই নেব। কচি আগাগুলো দিয়ে দেব, আর দেব এদিকে সিম, আলু, চাল কুমড়ো। সবকটা সবজিকে আমি এবার কেটে নেব ভালো করে। ছোট ছোট করে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে নিয়েছি মশলা, গোটা ধনে, মৌরি, গোটা জিরে, এদিকে এলাচ, দারচিনি আর তেজপাতা। সবকটা মশলাকে এবার ভেজে নেব। সবকটা মশলা শুকনো কলা আমি একে একে প্রথমে ধনেটা দিলাম। ধনেটা ভাজতে হালকা একটু সময় লাগে, তাই ধনে আর তেজপাতাটা প্রথমে দিয়ে নিলাম। এবার একে একে সব মশলা দিয়ে এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এগুলি হালকা ভাজা হয়ে গেলে তারপর অন্য সব মশলা একেবারে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই শুকনো লঙ্কাটা আবার আলাদা করে দেখাচ্ছি। এদিকে সব মশলা ভেজে কুটে নিয়েছি। এখানে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সবকটা সবজিকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি প্রথমে আলু, কেটে রাখা আলু। তারপর দিয়ে দেব একে একে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, সব কিছু একে একে সবকটা বড় বড় গোটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলোকে নুন হলুদ দিয়ে এবার ভেজে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করব না। এদিকে নিয়েছি গোটা জিরে আর আদা বেটে নেব। এদিকে আলু আর মিষ্টি কুমড়োগুলি হালকা ভাজা হয়ে গেছে। তারপর আমি এদিকে ডাঁটা আর সিম, এই নরম সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবকটাকে একসাথে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াতেই দিয়ে দেব ধুয়ে রাখা মুগের ডাল। এবার মুগ ডালগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মুগ ডালগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল, অল্প জলে ফুটিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ডালগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সেদ্ধ করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা সবকটা সবজি। ভেজে রাখা সবকটা সবজি দিয়ে দিয়েছি। এদিকে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ডালটাও যেটুকু বাকি রয়ে গেছে সেদ্ধ হয়ে যাবে, আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে একসাথে। এই যে একসঙ্গে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব সবকটা সবজিকে। এভাবে সবজিটা নামিয়ে নিয়ে তারপর আমি কড়াটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ফোড়ন। দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ। ফোড়নে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে তারপর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আমি বেটে রাখা জিরা আর আদা। গোটা জিরে আর আদাটা দিয়ে দিলাম। জিরা বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, হালকা জল দিয়ে আবারও মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব সবজি। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজি। এই সবজিটার মধ্যে খুব বেশি ঝোল থাকবে না, আবার একদম শুকনোও হবে না। আর আপনারা চাইলে অল্প ঝোল রাখতেই পারেন, আমি এই রকমই রাখছি। এবার সবজিটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একটু ঝোল লাগবে, নয়তোবা ফুটতে ফুটতে একদম শুকিয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মশলা সবকটা কুটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ রান্না যেহেতু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প মিষ্টির দরকার, তাই অল্প চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখানে দিয়েছি ধনেপাতা কুচি।
উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর খেয়ে জানাবেন কেমন হলো।